নেশা যুক্ত জিনিস যেটা আছে ড্রাগস, এটা মানুষের ফাইলিলে পুলিশে ধরলে নন বেল কোনো বেল নাই। কোনদিন আল্লাহকে ওয়াস্তে যুবক ভাইয়ান মানুষের রূপ দেখাইবা কোনদিন এটা চাইবা না। এটা যদি বিক্রি করেন বা খান বিলকুল হারাম। এটা ব্যবসা জড়িত হইবা না, ব্যবসা করলে কি আপনার লাগে এটা হারাম হয়ে যাইব গিয়া। বাঁচার চেষ্টা করো, জীবনের লাইফ আছে, মূল্য আছে, জীবন বাদে বরবাদ হইব খান্দিবা জেলো থাকবা। এরা করিমগঞ্জ থাকি কয়েক মাস আগে 5 জনকে 10 বছর করিয়া সাজা দিছে। আপনারা নিজ হয়তো ভাইকা ভারত 10 জনকে সাজা দিছে এই ড্রাগসওয়ালা। আল্লাহর বান্দাগণ আল্লাহকে বিশেষ করিয়া রাসূলুল্লাহ প্রথম আসমানের মধ্যে আরেক গুরু দেখছো না আযাব চলতে আছে। কোন আযাব? এক গুরু শুধু বেটা মানুষ, এরার মাথার মধ্যে গুরুজ দিয়া খালি বাড়িয়া নিও। জিব্রাইল রে কোন কারণে এরারে গুরুজ দিয়ে খালি বাড়িয়া নিও? জিব্রাইলে জানান ইয়া রাসূলুল্লাহ ও কারণে এরারে গুরুজ দি বাড়িয়া নিও। এরা দুনিয়ার জমিনে পাঞ্জাগানা বানাইছে, পাঞ্জাগানা বানাইয়া পাঞ্জাগানার খোঁজ খবর রাখে না, পাঞ্জাগানা যায় না, নামাজ তারা বিলকুল পড়ে না। তাদের জন্য আল্লাহ সে আযাব তৈয়ার করিয়া রাখছি। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দেখুন, প্রথম আসমানের মধ্যে আরো কিছু অলৌকিক নবী যে দেখলা। আরেকটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনতে চাই। এক বুড়ো মহিলা হল দেখছ, যারা মহিলা হলার গায়ের মধ্যে একটা কাপড় লাগাইল হালকা পাতলা, যে কাপড়টা লাল রঙের আগুনের তৈরি। জিব্রাইল কোন কারণে? জিব্রাইলে জানান ইয়া রাসূলুল্লাহ যারা মহিলা হল স্বামীর নাফরমান, স্বামীর হুকুম মানছেন না, স্বামী কাপড় দিছেন, স্বামীর কাপড় ব্যবহার করছেন না, খালি হালকা পাতলা কাপড় পরিধান করলা, এরার গায়ের মধ্যে পাতলা একটা আগুনের কাপড় লাগাইয়া রাখা হয়েছে। মহিলা হলে খালি চিৎকার দিকরা। ইলা আসলেন কিছু নাফরমান মহিলা হল, যে মহিলায় স্বামী কাপড় আনি দিলে কইবা ইকান কিতা আনলা, ইকান সেলি পাতলা কথা আনতে, এটা গাড়ি দিছি হলা রানি খালি পাতলা হইতো। জি না, খালি হালকা পাতলা না, স্বামী যেটা দিছেন ওটা গ্রহণ করতা। পাতলার প্রয়োজন মোটামুটি ব্যবহার করবা, অধিক পাতলা কাপড় না, যেটা পরিধান করলে আপনার শরীরের অঙ্গ দেখা যাইব, আপনি গুনাহগার হইবা। এর জন্য এইভাবে নাফরমান যারা মহিলা হলে স্বামীর জীবনে কষ্ট দিছেন, স্বামীর হুকুমে অমান্যতা করছেন, তাদের জন্য সেই আযাবটা আল্লাহ তৈয়ার করিয়া রাখছে। গায়ের মধ্যে হালকা পাতলা একটা কাপড় লাগাইয়া রাখা হয়েছে। দুরূদ শরীফ সবে পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর বান্দাগণ প্রথম আসমান আরো বহুত আছে, কইলে সময় লাগবে। আমার নবী 2 নম্বর আসমানের মধ্যে গিয়া যখন পৌঁছিলা বুরাক লইয়া, 2 নম্বর আসমান হযরতে ইয়াহইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল। গিয়া আল্লাহ রাসূলে দেখলা আরেকজন ফেরেশতা, এর নাম হইল মুহতরে কাসি। এ হইল গিয়া 70,000 মাথা, 70,000 মাথা বুঝাইতে লাগে। এক একটা মাথার মধ্যে 70,000 মুখ, এক একটা মুখের মধ্যে 70,000 জবান। জিব্রাইল এই ফেরেশতা আল্লাহ এখানে সৃষ্টি করছেন। জিব্রাইল উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তি হইলা গে এই আল্লাহর একজন ফেরেশতা, এর নাম হইল মুহতরে কাসিদ। এন রিজেক মানুষের বাটিয়া দেন, দুনিয়ার যার যতটুকু রিজেক আছে तमाम রিজেক তাই নিজে বাটিয়া দেন। রিজেক বাটনেওয়ালা মুহতরে কাসিদ। আরেকজন ফেরেশতা হইলা ও আসমানের নাম হইল মুহতরে রাআদ। রাআদ শব্দের অর্থ কি? রাআদ শব্দের অর্থ ইয়া তাকসে গিয়া অর্ধেক, কেউ কইছেন অর্ধেক, কেউ কইছেন 2 সাইড। অর্ধেক শরীর বরফত, অর্ধেক শরীর হইল গিয়া আগুনের। আল্লাহ বান্দায় এই যে ফেরেশতা আছেন, ফেরেশতা জমিনের মধ্যে 6 মাস গরম দেন, আবার 6 মাস জমিন ঠান্ডা দেন। এটা হইল তার দায়িত্ব। 6 মাস গরম, 6 মাস ঠান্ডা। এবার মাঘ মাস হয়েছে ঠান্ডা, মনে হয় আর গিন না খেতে হবে।
হ্যাঁ, ইলা মাঘ মাস আগে আগে আমরা কবিতা পড়িতে পাইছি, মুরব্বী হলে কইতা মাঘের শীতের বাঘেরও বল, কইতাই না না মাঘর শীত বাঘেও ডরাইতো। এখন ইয়া আল্লাহ মাঘ মাসও কয়দিন বুঝা গেছে চূড়া তা আগুন লাগান না, আগে তা আগুন মানছে খাওয়াইছ দুনি জ্বালিছ, ইটা এখন কিচ্ছু নাই আছে। তবে দুনি জ্বালইন এখন মানছেও কারণে আগে আগে মানুষের ওলা হালত আসলো, অভাবগ্রস্ত আসলা, দিন মানুষের বড় কষ্টে কাটিছি, খাবর বালা বালা লইতা গাত দিতে আসলো না, মানছে বড় কষ্ট করে হালকা পাতা খাবর গাত লাগাইতা, অভাবই আসলা, বালা খাবর আসলো না ঠান্ডা, ও মানছে আগুন তাবাইয়া এখন আদল হারাই দিতা, ইনার সময় আসলো না বলছি। এর আমরাও যাচ্ছি ছোটবেলা, বাচ্চারা মসজিদে ঠান্ডার কাপড় নাই, ও গাতে মোটামুটি আছে, আর লঙ্গি বাফর লঙ্গি ওখান উড়িয়া চাদর লাগানো মসজিদ হইতে এবলা কোনো হরুতে যাইবো হচ্ছে লঙ্গি না বালা ফুরা ফুরা না কুটে গুলিয়ে যাইতো না, হইব নয়া লাগবে। হ্যাঁ, কত বালা বালা জাম্পার লাগবো, চাদর লাগবো, কত বালা উন্না লাগবো। এখন যুগ আইয়া পড়ছে কিতা, যার কারণে কতটুক পরিবর্তন হয়েছে। আগে মানছে বালা কাপড় পরিধান করার পাইছে না, ঠান্ডা লাগছে, এই গরিস না 6 মাস ঠান্ডা দেন 6 মাস গরম দেন। যার জন্য আল্লাহর বান্দাগান দেওয়ান 3 নম্বর আসমানের মধ্যে গিয়া দেখছেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল। 4 নম্বর আসমানের মধ্যে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল। আর 4 নম্বর আসমান নবীজি মালাকুল মউত আজরাইলুল লাগি দেখা করলাম। আজরাইলুল লাগি হইলো মাতিলা সালাম জানাইলা, আজরাইলের জবাব দেন না। আল্লাহ কইল আজরাইল আমার নবীর সঙ্গে তুমি মাতো, আমার নবী যত জিজ্ঞাসা করবা, তোমারে যা প্রশ্ন করবা তুমি তার উত্তর খানটা সুন্দর করে দিও। ও আজরাইল কইল আমার অর্ডার হয়েছে, আমি এখন মাতিম, আমি বিনা অর্ডারে মাতি না, আর আমি বেশ মাতি না, কারণ মাতিলে কুটুমালা হয়ে যাব গিয়ে, মায়া বাড়ি যাব গিয়ে। বর্ডার সিকিউরিটি যারা আছেন বিএসএফ বল দেখছেন 3 মাস পরে পরে সেন্ট্রাল গভর্নমেন্টের রুল যেটা কানুন যেটা বদলাইলা কেনে বদলায় 3 মাস পরে পরে বদলায়, 6 মাস পরে বদলায়, মেজর রে বছর পরে বদলাইলা। কারণ কিটা একটা বর্ডার এরিয়ার মধ্যে যদি কয়েকদিন লাগাতার কয়েক মাস থাকি দেন সুসম্পর্ক হয়ে যাইতে পারে, এর লাগে বদলাইয়া নয়া আর এক গুড়ানিয়া দিবা, সম্পর্ক হইবার আগে জায়গা থাকি ট্রান্সফার। আজরাইলে আল্লাহ রাখছেন, আজরাইলে কিন্তু খেউরর লাগি মাতন না। আমার নবী কত প্রশ্ন করছেন, আমি মাত্র একটা প্রশ্নের জবাব আমি আপনার সামনে আনিয়া। জিব্রাইলে বড় প্রশ্ন করছেন, আজরাইল যে রাসূলুল্লাহ তুমি মানুষের জান কিলা কবজ করো, জান নিতে বুধবাও কিতা, জান কিলা কবজ করো, বুধবাও কোন সময় কবজ করতে বেজান প্রশ্ন করছো, সারা আমি কইয়াম না, একটা কই আজরাইল যে কইছিল রাসূলুল্লাহ, ও আজরাইল মানুষের জান কবজ করতে তোমার কোনদিন দুঃখ লাগছিল, দয়া লাগছিল? আজরাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, বলে জিও 2 দিন। বলে কোন 2 দিন, কোন 2 মাসর? বলে ও 2 মাসর। একদিন এক ছোট বাচ্চা মহিলা লইয়া সমুদ্র পার হইতে একটা নৌকা লইয়া আল্লাহ আমার অর্ডার করছেন, ও মহিলার জানটা কবজ করে লাইতাম। ছোট বাচ্চা নৌকাত রাখি আইছি, মার জানটারে আমি লই আইছি, বড় দুঃখ লাগছে, এদিন বড় আফসোস লাগছে আমার জীবনে, ও মহিলার জান কবজ করতে সময় বড় দুঃখ লাগছে। বলে 2 নম্বরে আর কার? বলে সাদ্দাদে বেহেশত বানাইছে, বানাইয়া গিয়া বেহেশত ঢুকিত, ওই সময় আল্লাহ আমার অর্ডার করে দিলা, সাদ্দাদ তুমি জানটা গিয়া কবজ করিয়া লইয়াও। ওই সময় আমি কবজ করাত গেছিলাম, যাওয়ার পরে বেহেশত পাও ঢুকাই দের আর এক পাও রয়েছে গুড়ার উপরে, আমি ওই সময় জান কবজ করতে আমার লাগছে, কিন্তু বড় দুঃখ লাগছে। সাদ্দাদ রে আল্লাহ কইলা, ও সাদ্দাদ তুমি তো বেহেশত বানাই নিছো, বহুত বড় নাফরমানি করছো, আর দুনিয়ার জমিনে মানুষের তুমি বড় জুলুম করছো। এক মহিলার গলার মধ্যে একটা কাগজ মানে একটা সোনার ছড়া আসলো, সোনার ছড়া গেছা বিক্রি করিয়া উপযুক্ত মেয়েটারে বিবাহ দিবা বলিয়া, পরে আল্লাহর বন্দেগান সেই মেয়েটার বিবাহ দেওয়ার লাগিয়া বৃদ্ধ মহিলা গলার সোনার ছড়া গলার মধ্যে সেন্টিয়ার আসলা,
সাদ্দাতে বেহেশত বানাইবার সময় সোনার সরাও গেছা জুলুম করিয়া জবরদস্তি করিয়া লইয়া আইছি। আর মহিলা খান্দিছেন আল্লাহর দরবার, আল্লাহ সাদ্দাদে আমার সোনার সরা নিচে কিলাম এটা বিবাহ দিতাম রে আল্লাহ, সাদ্দাদে নিয়ে বেহেশত বানাইতো আল্লাহ, তুমি সাদ্দাদের উপযুক্ত বিচার খান্দা করিও। মহিলার বদদুয়া আল্লাহর দরবারও লাগি গেছে, আল্লাহ সেই মহিলার দোয়া কবুল করছে। আর সাদ্দাদে আল্লাহ বেহেশতের মধ্যে ঢুকিবার সুযোগ দিছই না। সাদ্দাদে বেহেশত বানাইলো, ঢুকবার আগে হুকুম হইছে না, এখানে মানুষের উপরে বড় জুলুম করছে, মানুষের উপরে অনাসক্ত খুব বেশি জুলুম করছে। ভাই মুসলমান, সাদ্দাত হইল গিয়া আল্লাহর এক নাফরমান ব্যক্তি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যে কুয়ার মধ্যে ফলাইছিলা বাইয়ানতে, এই কুয়াটা 70 গজ লম্বা, মানে গভীর। ও কুয়াটা কুদিস লখে গুলে সাদ্দাতে কুদিয়া রাখলো। যেই সময় জান কবজ করতা আজরাইলে সাদ্দাতর টানবর দুঃখ লাগছে, সুযোগ চাইলা, কইলা আল্লাহ তোরা সুযোগ দিলাই না, ব্যস্ত একবার ঢুকে যাক, বহুত দিনে ব্যস্ত বানাইছে। আল্লাহ কইলা না, কি তো হইছে, তোমার বহুত দুঃখ লাগছে বুধভাই, আর কোনদিন দুঃখ লাগলো না। বলে জিও, আর একদিন এক মহিলার জান আনতে বড় দুঃখ লাগছে। বলে কোন মহিলা? বলে ও সমুদ্র পার হইতে সময় এক মহিলার জান কবজ করলাম, বাচ্চা এগু ভালাই আইসলাম। ও বাচ্চা এগুর খবর জানি লইসলাইনি? বলে না, আমি তো লইতাম, আমার অতটুকু ক্ষমতা নাই। আল্লাহ জানাইলা, ও আজরাইল শুনিয়া রাখো, ও বাচ্চা দেখো আমি সমুদ্রের পানির মধ্যে আফাল দিলাম, পানিয়ে বাড়িয়া নিয়ে সমুদ্র কিনারা নিয়ে নৌকা লাগাইল। পরে আমি একটা বাগু নিয়ে বাচ্চা দিছিল, স্তন অধিক দুধ আসলো, আমি আল্লাহ যাতে বাগু নিয়া নিয়া ও ছোট বাচ্চারে দুধ খাওয়াইয়া আমি আল্লাহ বড় করলাম। সুবহানাল্লাহ, আল্লাহর কি লীলা দেরানি, বাগুনির দুধ খাওয়াই আল্লাহ বড় করছে। কতটুকু আহসান করলাম, মায়া করলাম, কিন্তু জানিয়া রাখরে আজরাইল যারে বাগুনির দুধ খাওয়াইয়া বড় করলাম, সে জীবনে খালি দন চাইছিল, তারে আমি দন দিলাম। বাদশাহিত্ব চাইছিল, তারে আমি বাদশাহিয়ত প্রদান করলাম। যেমনে সে বাদশা বলল, বড় জমিদার হয়ে গেল, টেকা হয়ে গেল, প্রথমে মানুষের উপরে বড় জুলুম করা আরম্ভ করলো। 2 নম্বরে আমার লাগি নাফরমানি কাজ আরম্ভ করলো। আমি আল্লাহ বেহেশত বানাইছি, সে আবার বেহেশত বানানি আরম্ভ করে দিল। আজরাইল রে জানিয়া রাখো, ও যে বাচ্চা তুমি ফালাই আইসলা নৌকা, ও বাচ্চারে